আসসালামু আলাইকুম। আজকের ভিডিও থাকবে কিভাবে আমরা 3D রিসাইজ এবং টুলপোত করতে পারি এবং সিএনসি মেশিনে চালাতে পারি সেইটা নিয়ে আজকে ভিডিও থাকছে। তো ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে 3D ডিজাইন একটা ফাইল নিয়ে কারো থেকে একটা ফাইল নিয়ে আপনারা সেটা টুলপোত করবেন এবং সেটা মেশিন চালাবেন। একদম ডিটেলসে বলবো, একদম সহজে শিখিয়ে দেবো। আমি কখন ক্লিক করব, কোন বাটন প্রেস করব সেটাও আপনারা দেখতে পারবেন। এই কম্পিউটারে এখানে দেখতে পারবেন টপ রাইট সাইডে। সুতরাং আমার মনে হয় না আমার থেকে কেউ ভালো বোঝাতে পারবে, আমার এই ভিডিওটা থেকে কেউ অন্য কোনো ভিডিওতে ভালো শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আর্টক্যাম ফাইলটা ওপেন করে নেব। আর্টক্যাম যে সফটওয়্যার আছে ওইটা ওপেন করে নিব। সফটওয়্যার ওপেন করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আমরা এইটাতে ক্লিক করব, নিউ মডেল। যেহেতু আমরা একটা নতুন কাজ শুরু করতেছি সেহেতু আমরা একটা নিউ মডেল পেজটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা আপনাদের যে ফার্নিচারটা থাকবে, যে দরজা কি খাটের ডিজাইনটা থাকবে ওটার মাপ কি এখানে প্রথমে চাবে। তো আমি একটা আনুমানিক মাপ নিয়ে নিচ্ছি। আপনারা যাদের কাছে টেপ থাকে না তারা এইভাবে মাপ বের করে নিতে পারেন। একটা দরজার এভারেজ মাপ হয় 81 বাই 39 ইঞ্চি। 81 2055 ওয়াই অর্থ লম্বা অক্ষ আর এক্স অর্থ চওড়া অক্ষ। আর 40 ইঞ্চি এর একটা দরজা, 40 1015। আমি এখানে 1015 নিয়ে নিচ্ছি। নিয়ে এখানে আমার লেখা উঠতেছে, আমি কোন বাটন প্রেস করতেছি ওটা অবশ্যই এখানে লেখা আছে, এটি খেয়াল করবেন। দিয়ে ওকে। এখানে রেজুলেশন আমি ফুল দিচ্ছি। রেজুলেশন কম দেই তাহলে আপনারা একটি ঘোলা দেখতে পারবেন। তো আমি ফুল করে দিয়েছি যাতে একটু সুস্পষ্ট এবং সুন্দর দেখতে পারেন। রেজুলেশন ফুল দিয়েছি এবং এর যে সেন্টারটা আমি এই কর্নারে দিলাম। আমরা মেশিনটা যেখানে অরিজিন করব এখানে দিতে পারি, মাঝে দিতে পারি, অথবা টপ লেফট সাইডটা রাইট ডাউন, টপ ডাউন রাইট ডাউন লেফট আমরা দিতে পারি, অর্থাৎ নিচে বামে, নিচে ডানে, অথবা মাঝে, অথবা উপর ডানেও বামে। আমরা সাধারণত বেশিরভাগই আমি যাদের কাজ দেখেছি বেশিরভাগ মানুষ এবং আমি নিজেও নিচের বামে করে থাকি। তো মেশিনের অরিজিন অর্থাৎ মেশিনের যে বিন্দুটা, মেন পয়েন্টটা যেখান থেকে কাজ শুরু হবে ওটা আমি মেশিনের নিচে এবং বামে দিয়ে দিলাম। রেজুলেশন ফোম এবং মাপ মিলিমিটারে দেওয়া আছে। আমরা যে কাজগুলো করব ওগুলো মিলিমিটারে হবে। দেখেন ইন্টারফেসটা ওপেন হয়ে গেলে এরপর আপনাদের ফাইলটা যেখানে আছে অথবা যার কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে সেভ করে নেবেন। আমরা বেশিরভাগই ফাইল নিয়ে থাকি হোয়াটসঅ্যাপে, তো আমি হোয়াটসঅ্যাপ থেকে একদম সেভ করে দেখাচ্ছি। আমার এখানে ফাইলটা আছে, ধরুন এখানে এইভাবে ফাইলটা দিছে, ডাউনলোড করার পরে এরকম দেখাচ্ছে ওপেন এবং সেভ। আমি সেভ অ্যাজ দেবো এবং আমার পছন্দ মতো জায়গায় ফাইলটা আমি সেভ করে নেব। আমি ডাউনলোড ডেস্কটপে আমি ফাইলটা সেভ করে নিচ্ছি, যেহেতু আমার যেন আমার এটা ফ্রন্টে আসে। ডেস্কটপে আমার ফাইলটা চলে এসেছে। 2D অপশনটাতে আসবেন। 2D অপশনটাতে আসার পর এইখানে দেখেন রেক্টাঙ্গেল আইকন আছে, রেক্টাঙ্গেল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার কাছে নিয়ে আসবেন, দেখবেন অটোমেটিকলি কার্সারের মাঝে, এটা একটা প্লাস চিহ্ন কার্সার, এর মাঝে গোল একটা সার্কেল আসে। গোল একটা সার্কেল আসার সাথে সাথে মাউসটা ক্লিক করে ধরবেন এবং স্ক্রল করে নিচে নিয়ে আসবেন। যখন আবার কর্নার পাবেন তখন আবার গোল দেখাবে, তখন ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে এটা এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন যাতে এটা কমপ্লিট হয়। অনেকে এটা ছেড়ে দিয়ে সাথে সাথে এখানে অফসেট নিতে চায়, তাদের কিন্তু হবে না। এখানে ছেড়ে দিয়ে আপনি অপশনটা ছেড়ে দিন। এখানে একটা দাগ পড়ছে, আমি এটা ডিলিট করে দিব। আচ্ছা, এখানে আমাদের অপশনটা চলে আসছে। এটা আবার সিলেক্ট করব, পুনরায় সিলেক্ট করে এরপর আমরা অফসাইডে যাব।
অফসেট আইকন, এটা মনে রাখবেন, আইকনগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমি এখানে চার সাইডে 150 মিলি অর্থাৎ প্রায় 6 ইঞ্চির মতো ছাড় দেব এবং এটা কর্নার দিব, যেন কর্নারগুলো রাউন্ড না হয়, কর্নার দিব, ইনওয়ার্ডস দেব ভেতরের দিকে, এবং এটা শার্প, এটা দেব ভেতরের দিকে এবং এটা দেব শার্প, যেন গোল কর্নারগুলো গোল অথবা এরকম না হয়, একদম কর্নারগুলো যেরকম চোখা চোখাই থাকে। দিয়ে আমি অফসেট বাটনে ক্লিক করব। দেখেন চার সাইডে আমার 6 ইঞ্চি করে ছেড়ে গেছে এবং মাঝে তার যে সারফেসটা এটা নিয়ে নিয়েছে। এবং এটার হাইট কত, মাঝের এই ডিজাইনটুকুর হাইট কত তা আমরা এখানে দেখতে পাচ্ছি 715 এবং 1755, 715 এবং 1755, এটা মনে রাখবেন। আমরা 3D ভিউতে চলে যাব। এখন আমরা 3D ফাইলটা লোড করব। তার জন্য আমরা রিলিফ অপশনে যাব এবং ইম্পোর্ট অপশনে ক্লিক করব। দেন আবার ইম্পোর্ট অপশনে ক্লিক করব। ফাইলটা আমরা যেখানে সেভ করেছিলাম ফাইলটা আমরা ওইখান থেকে ইম্পোর্ট করে নিয়ে নেব। ফাইলটা আমি সেভ করেছিলাম ডেস্কটপে। ডেস্কটপে আমরা ফাইলটা দেখতে পাচ্ছি। এখন ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার সাথে সাথে ফাইলটা লোড নিয়ে নেবে অথবা কিছুটা সময় নিতে পারে। এরপর আমরা ফাইলটার যে মাপ, এই বর্ডারটার যে মাপ, যেহেতু আমরা চারদিকে 6 ইঞ্চি ছেড়ে দিছি, এই বর্ডারটার যে মাপ সেই অনুযায়ী ফাইলটার মাপ নিয়ে নেব। দেখেন ফাইলটার এখানে মাপ আছে এত এত, তো আমরা দেখেছিলাম ওয়াইড আছে 715 বাই 1755 এবং আমরা ডিপ নকশাটা আমরা 10 মিলি ডিপে কাটব। অ্যাপ্লাই এবং কন্ট্রোল চেপে F9, তাহলে যে নকশাটা আছে তা একদম এই পুরো রিলিফের মাঝ বরাবর চলে আসবে। এইখানে দিয়ে মাঝে নিয়ে তারপর আমরা অফসেট বাটনে পেস্ট বাটনে ক্লিক করব। এখন আমাদের যে মাঝে ভেক্টরটা নিয়েছিলাম আমরা ওটা ডিলিট করে দেব। এখন আর ভেক্টরটার কোনো প্রয়োজন নেই। এবং মাঝের এই ভেক্টরটা থাকলো যে যার মাঝে আমরা ডিজাইন করব, এটাকে ডিলিট করে দিবেন না। এখন আমরা এখানে দেখতে পাই টুলপথ অপশন, আমরা টুলপথে ক্লিক করব। দেন 3D করার জন্য এই অপশনটাতে ক্লিক করব। ক্রিয়েট মেশিং রিলিফ টুলপথ, এই অপশনটাতে ক্লিক করব। দেন এখানে আমরা অপশন দেখতে পাই হোল রিলিফ, অটোমেটিক বাউন্ডারি, সিলেক্টেড ভেক্টরস, ডিফল্ট লেয়ার। হোল রিলিফ অর্থ আমরা যে সম্পূর্ণ প্লেটটা নিয়েছি, অর্থাৎ একটা দরজা পুরোটাই নকশা হবে। এটুকু মনে করেন যে আপনাদের নকশা না হলেও এটুকুর উপর দিয়ে মেশিং করবে, যাতে সময় অপচয় হবে এবং মেশিংয়েও কিছু ড্যামেজ যাবে। আমরা যেহেতু একটা ভেক্টর নিয়ে নিয়েছি, তার জন্য আমরা সিলেক্টেড ভেক্টরে প্রেস করে নেব। আমরা এই ভেক্টরটা তাহলে সিলেক্ট করে নিলাম, সিলেক্টেড ভেক্টর, এবং ইনসাইড করব, যেহেতু আমরা ভেক্টরের মাঝে নকশাটুকু কাটবো। তারপর ফিনিশিং অপশনে যাব। এখান থেকে আপনারা কত মিলি ফলা দিয়ে নকশাটা কাটবেন ওই অপশনটা যাবে। এখানে অনেকেই ফলা খুঁজে পাবেন না নতুন নতুন। এইখানে যে প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্ন আইকনের উপর ক্লিক করলে আপনারা ফলা দেখতে পারবেন। আমি এখানে 6 মিলি ফলা সিলেক্ট করে নেব এবং এখানে সবকিছু আগে থেকেই ঠিক করা থাকে। যদি না করা থাকে তাহলে আপনাদের ফাইলটাতে হয়তো সমস্যা আছে, অন্য আরেকটি আর্টক্যাম ফাইল ইনস্টল করে নেবেন, দিয়ে সিলেক্ট করে নেব। এবং এখান থেকে কিছু কাজ আছে, যেমন স্টেপ ওপার। এখন আমি যেহেতু এখানে 6 মিলি ফলা নিয়েছি, 6 মিলি ফলাকে সাধারণত যে কোনো ফলাকে সাধারণত 12 দিয়ে ভাগ করে যে ফলটা আসে সেটাই স্টেপ ওভার দেওয়া হয়। তাহলে
কাঠের যে ফিনিশিং সেটা অন্যরকম, খুবই স্মুথ আসে। 6/12, এখানে 5 দেখাচ্ছে, তো আমরা এখানে 5 নিয়ে নেব। 0.5 স্টেপ ডাউন এটা না দিলেও চলে, কত টিপে নকশাটা কাটবো ওটা দেওয়া আছে, তাই এটা না দিলেও চলে, কিন্তু আমরা এখানে 10 দিয়ে নেব। এবং ফিড রেট এবং প্লাগ রেট, যাদের এনসি মেশিন, এনসি স্টুডিও অপারেটিং, রিমোট না এনসি অপারেটিং, তাদের এখানে এই স্পিডটা দিয়ে দিবেন। তাছাড়া মেশিনের রানিং স্পিড খুবই স্লো হবে। এটা আরপিএম মেশিন থেকে সেট করা যায়। তারপরে আমরা এখানে 18,000 লিখে দেব। টুলপথ নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। এবং এখানে আছে কিভাবে কাটবেন, রাস্টার বিভিন্ন অপশন আছে, স্পাইরাল বিভিন্ন অপশন আছে। রাস্টার মানে এদিকে এদিকে এদিকে, অথবা এদিকে এদিকে এদিকে, অথবা ঘুরে 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 ঘুরে, অথবা মাঝে থেকে শুরু করে চারদিকে, মানে কাটার যে অপশনটা আমি এখানে রাস্টারে দিয়ে রাখলাম। অ্যাঙ্গেল 0 দেবো। অ্যাঙ্গেল যদি আমি এখানে 0 রাখি তাহলে এদিকে এদিকে কাটবে, যদি 90 দেই তাহলে খাড়াখাড়ি কাটবে, যদি 45-43 দিয়ে দিই তাহলে এরকম কচে কচে কাটবে। তো আমি এখানে 0 রাখতেছি। রাফিং অপশন প্রয়োজনে, রাফিং অপশন তখনই দেওয়া হয় যখন অনেক মোটা লেয়ারের কাট কাটা হয়, অনেক মোটা লেয়ারের কোনো ডিজাইন কাটা হয়, কোনো ফার্নিচার কাটা হয়, তখন রাফিং অপশন এখানে প্রয়োজন নেই। সাধারণত আপনাদের প্রয়োজন হবে না, তারপরেও হয়তো কোনো এক সময় কোনো এক ভিডিওতে দেখিয়ে দেব। লিড মোড অপশন প্রয়োজন নেই, এটা প্রয়োজন আছে। সেভ জেট, সেভ জেট অর্থ আপনার মেশিন নকশা করার শেষে যেখানে এসে থামবে ওটা স্তর থেকে কতটুকু উচ্চতা থাকবে। আমি 40 মিলিমিটার দিয়ে দিচ্ছি, 40 মিলিমিটার উপরে থাকবে। আরেকটা কাজ যেটা, এক জায়গা থেকে নকশা কেটে আরেক জায়গায় উঠে যেতে, ফলারটা যখন উঁচা হয় তখন উঁচা হয়ে যে আরেক জায়গায় মুভ করবে, এই মুভ করার মাঝে যতটুকু উঁচা হবে ওটাও সেভ জেটের মাঝেই পড়ে। ওই সেভ জেটটা আমি উঁচা দিয়েছি 40 মিলিমিটার। কাটা শেষে অন্য জায়গায় উঠে যেতে ওখানে 40 মিলিমিটার উপর দিয়ে উঠে যাবে। হোম জেট কাটা শেষ করে নকশাটা কাটা সম্পূর্ণ হওয়ার পর যখন সে তার আগের বিন্দুতে অরিজিনে ফিরে আসবে তখন সারফেস থেকে 40 মিলিমিটার উপরে থাকবে। দেওয়ার পরে আমরা এখানে ম্যাটেরিয়াল অপশন, লাস্ট যে অপশনটা থাকে ম্যাটেরিয়াল অপশন, ম্যাটেরিয়াল অপশনটা এই অপশন, মনে করেন আপনি 1.5 ইঞ্চি একটা কাঠে নকশা কাটতেছেন, তাহলে 1.5 ইঞ্চি কাঠ মোটামুটি সাধারণত 45 মিলি এরকম হয়ে থাকে। তো এখন 1.5 ইঞ্চি কাটলে তার ভিতরে আমরা 10 মিলিমিটার ডিপ দিয়েছিলাম, দেখেন 45 থেকে 10 মাইনাস হয়েছে। এখন এটা দেখাবে এরকম, এটা না দিলেও চলে, দিলে ভালো। দিয়ে ওকে বাটন প্রেস করবেন। নকশাটা কিরকম হবে তা আপনি দেখতে পাচ্ছেন। এখন এইখান থেকে টুলপথের কোনো নাম দিতে পারেন অথবা না দিলেও চলে। আমি কোনো নাম দিচ্ছি না, আমি ক্যালকুলেট নাও ক্লিক করলে এখন যেটা টুলপথটি তৈরি হয়ে যাবে। এখানে ক্যালকুলেট নাও এটা একটু হাইডে হয়ে গেছে, আপনারা খেয়াল করে নেবেন। আমি এখন ক্যালকুলেট নামে ক্লিক করতেছি। এখানে কম্পিউটারে কিছুটা সময় নিতে পারে। দেখুন আমাদের টুলপথ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটা চেক দিব যে কেমন দেখা যায়। এটা আমরা সিমুলেশন দেখার জন্য প্রথমে এই অপশনটা দিয়ে দেখব। এই অপশনটাতে ক্লিক করে এটা সিমুলেশন দেখার জন্য এখান থেকে ফার্স্ট ক্লিক করে দেব, তারপরে সিমুলেট অপশনতে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা চালু করে দিব এবং এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে দেব যেন তাড়াতাড়ি এবং দ্রুত কাটে।
আমরা এখানে দেখতে পাচ্ছি নকশাটা কাটা হচ্ছে। আচ্ছা, আমরা এটা একদম একেবারে এক ধাপে দেখে নেই। তার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন। সম্পূর্ণটা নকশা কাটা হওয়ার পর এরকম দেখা যাবে। দেখুন এতটুকু মোটা স্তরে এতটুকু কাটা হয়েছে। এখন এটা আপনারা পেন ড্রাইভে সেভ করে নেবেন। সেভ করার অপশন হলো এটা, সেভে ক্লিক করবেন। এইখান থেকে কোথায় সেভ করবেন ওই জিনিসটাকে নোট করে নেবেন। যেমন আপনি কোথায় সেভ করবেন তার জন্য একটা ব্রাউজারে ক্লিক করবেন। আমি এখান থেকে ডেস্কটপে সিলেক্ট করে রেখেছি। ফাইলের নাম কি দিবেন? ফাইলের নাম আমি একটা নাম দিয়ে দিচ্ছি। ফাইলের নাম দিয়ে আপনারা সম্ভবত এটাই দেওয়ার চেষ্টা করবেন, মডেল মাস্টার 3 এক্সিস ফ্ল্যাট এমএমজি। এটাই এনসি স্টুডিওতে খুব ভালো কাটে। আমার যেহেতু এনসি স্টুডিও মেশিন, আমি তাই এটা দিয়ে নিয়েছি। আমি আবার খুঁজে দেখাই। উপরের থেকে এ বি সি ডি এভাবে খুঁজতে খুঁজতে এম এ যাবেন। আগে এম এম এ এসেছি। মডেল এম ও এমওডি মডেল মাস্টার, এই যে মডেল মাস্টার 3 এক্সিস ফ্ল্যাট, এটা ক্লিক করবেন এবং সেভে ক্লিক করলেই সাথে সাথে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটা নিয়ে আপনাদের কম্পিউটারের পেন ড্রাইভের সাহায্যে দিয়ে দিলে আপনারা 3D কাটতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। এবং সিএনসি মেশিন সম্পর্কিত অন্য কোনো তথ্য লাগলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেটা চেক করে নেবেন। এবং জেলি পেন সম্পর্কিত কিছু তথ্য জানতে হলে সেটা আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।